একদিন আপনি আমার মরণ হবে, তবে মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। অনেকেই বলে দেখবেন আরে একদিন তো মরতেইব, অমুক তমুক তমুক মারা গেছে, আমরা কি আর থাকবো? এমন ভাবে বলে বোঝা যায় মৃত্যু মরণ মনে হয় তার নানার বাড়ির খোলা, সহজ মনে করে। ঠিক না ঠিক? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সৃষ্টির রহস্য গ্রন্থে লিখছেন, আসমান যত বড়, জমিন যত বড়, এর চাইতে বিশালতা দিয়ে আল্লাহ মরণকে সৃষ্টি করেছেন। 70টা জিঞ্জির দিয়ে আল্লাহ মরণকে বেঁধে রাখছেন, শত শত পর্দা দিয়ে আল্লাহ তাআলা মরণকে ডাইকা রাখছেন। যেদিন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আজরাইলকে ডাক দিয়ে বলেন, এই মরণ, এই রূহকে মানুষের তুমি কবজ করবা। আজরাইল বলে, আল্লাহ, মরণ সম্পর্কে আমার ধারণা নাই। আল্লাহ 70টি জিঞ্জির থেকে মরণকে মুক্ত করছেন, শত শত পর্দাকে আল্লাহ তাআলা ছিন্ন করে না। আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, রেজওয়ান ফেরেশতা, মালাক, দারোগা সহ কোটি কোটি ফেরেশতার সামনে মরণকে উপস্থিত করছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মরণ, তোমাকে আমি আল্লাহ যতটা ভয়ঙ্কর চক্ষু দিলাম, প্রত্যেকটা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকায়া তাকায়া যতটা ডানা আমি আল্লাহ তোমারে দিলাম, প্রত্যেকটা ডানা মেলে মেলে আমার ফেরেশতার সামনে উড়ে 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 যাও। আল্লাহর ওয়ার্ডারে ওই মরণ ভয়ঙ্কর আকৃতি ধারণ কইরা ভয়ঙ্কর চক্ষু দিয়া তাকায়া প্রত্যেকটা ডানা মেলে মেলে ফেরেশতার সামনে যখন উড়ে 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 যায়, প্রত্যেকজন ফেরেশতা, আজরাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, জিবরাইল বলেন, প্রত্যেকজন ফেরেশতা বেহুশ হইয়া পড়া যায়। আল্লাহু আকবার। তাহলে মরণ বড় ভয়ঙ্কর। নূরুস সুদূর ফি শরহিল কুবুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, মরণের কি পরিমাণ যন্ত্রণার শাস্তি? নবী বলেন, মরণের যন্ত্রণা শাস্তি অনেক, তবে নিম্ন স্তরের যন্ত্রণা হলো ধারালো তলোয়ার দিয়া কেউ যদি কাহার ওপর একবার দুইবার নয়, একসাথে যদি 1000 বার আঘাত করে, যেই পরিমাণ কষ্ট, সর্বনিম্ন মরণের শাস্তি আর যন্ত্রণা হলো সেই পরিমাণ। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে খলিলুল্লাহ বানাইছেন, এখনো ইব্রাহিম পয়গম্বর সংবাদ পান নাই। আজরাইল বলেন, আল্লাহ, এই সংবাদ নিয়ে আমি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাব। আল্লাহ বলেন, অর্ডার দিলাম, যাও। ইব্রাহিম পয়গম্বরকে আজরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ এমন একটা উপাধি দিচ্ছেন তোমাকে, যেটা আদমকে দেন নাই, শীষকে দেন নাই, নূহকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দান করছেন। সুবহানাল্লাহ। কোন তো ইব্রাহিম পয়গম্বর আপনি আমার চাইতে জোরে সুরে আওয়াজ দিয়া বলছেন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন শুকরিয়া আদায় করেছেন ইব্রাহিম পয়গম্বর। এরপর ইব্রাহিম পয়গম্বর বলেন, আজরাইল, বদকার, নাফরমান, গুনাহগারের রূহটা কোন সূরাতে কবজ করো, আমি দেখবার চাই। যারা সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি, যারা জুলুম করে, যারা বদমাশি করে, যারা জিনাখোর, এমন নাফরমান গুনাহগারের রূহটা কোন সূরাতে কবজ করো, আমি দেখবার চাই। আজরাইল ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, এই সূরাটা দেখার মতো শক্তি সাহস আপনার হয় নাই, এত ভয়ঙ্কর আপনি সহ্য করতে পারবেন না। নূরুস সুদূর ফি শরহিল কুবুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আজরাইলকে ইব্রাহিম পয়গম্বর বলেন, একটু সামান্য তো দেখাবার পারো। ইব্রাহিম পয়গম্বরকে আজরাইল বলেন, একটু আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর অন্যদিকে তাকাইছেন, আজরাইল নিজের সূরত পরিবর্তন করছেন। কিছুক্ষণ পরে আজরাইল বলেন, ইব্রাহিম পয়গম্বর, এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম পয়গম্বর আজরাইলের দিকে তাকায়া দেখেন, এত ভয়ঙ্কর আকৃতি, কালো কুৎসি চেহারা, যার চোখ সামনে দিয়ে অভাব নাই, পিছনে চোখ আর চোখ, সামনেও চোখ আর চোখ, যার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশম এক একটা তীরের মতো দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। আগুনের গোলা চোখ দিয়া অহরহর টিকরে পড়ে, আগুনের স্ফুলিঙ্গ বাহির হয়। এত ভয়ঙ্কর আকৃতি,
পা হলো যার জমিনে, মাথা হলো 7 আকাশের উপরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এত ভয়ঙ্কর আকৃতি দেখা আর ঠিক থাকতে পারেন নাই, মুহূর্তের মধ্যে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন। এই ভয়ঙ্কর আকৃতি, এ তরুণ যুবক ভাই, যদি আপনি আমার জন্য আজরাইল এমন সুরত নিয়ে আসে, তো আপনি আমার কিন্তু কোনো গতি থাকবে না, উপায় থাকবে না। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحق فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر ثم قال إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। লম্বা একটা হাদিসের একাংশ বললাম। মরণেওয়ালা যে ব্যক্তি মারা যাবে, সে যদি দিনদার হয়, নেককার হয়, নামাজি হয়, ওই ব্যক্তি যদি মুমিন মুসলমান হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এমন সুরত ধারণ করবে, যেই সুরতটা হবে এত সুন্দর, চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা নিয়া, এত সুন্দর আকৃতি নিয়া, তার সামনে জান্নাতি পোশাক, জান্নাতি সুগন্ধি নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া বলবে, হে আল্লাহর নেককার বান্দা, নামাজি দিনদার মুত্তাকি মুসলমান বান্দা, হে মুমিন বান্দা, আমার আল্লাহ তোমার উপর বড় সন্তুষ্ট, বড় খুশি। উখরিজি ইলা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান, আসো আসো আমার আল্লাহর সন্তুষ্টির দিকে, রেজামন্দির দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের দিকে তোমার রূহটা বাহির কইরা দাও। সুবহানাল্লাহ কোন মুমিন মুসলমানের রূহ এত আসানের সাথে বাহির করবে, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। এ বন্ধু, একটা বোতলে যদি পানি তাকে উপর করে দিলে মুখ কইলা, পানি যেমন ভাবে আসানের সাথে পড়ে। কোন হাদিসে আসছে, যদি আটার ভিতরে, ময়দার ভিতরে চুল থাকে, চুলের টান দিলে যত আসানার সহজভাবে বাহির হইয়া যায়, একজন মুমিন মুসলমান নামাজি দিনদার মুত্তাকির রূহকে এর চাইতে আল্লাহর ফেরেশতারা সহজভাবে বাহির করে জান্নাতের ইল্লিয়িনের পর্যন্ত পৌঁছায় দেয়। তরুণ যুবক ভাই, ইন্নামাল কাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত, কবর হবে জান্নাতের টুকরা, যার রূহকে তো আসানের সাথে ফেরেশতারা বাহির করবে, কষ্ট হবে না, সুন্দর চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা নিয়া এমন ব্যক্তির কবর হবে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। জুড়ে কোন সুবহানাল্লাহ।